मॉर्निंग स्टूडेंट তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রথম সেমিস্টারে মেজরে এডুকেশন বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের থার্ড সেমিস্টারের পড়ছো এবং প্রথম সেমিস্টারে যাদের ব্যাক ছিল তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাহলে আমি ভিডিওটি আজ শুরু করছি, তোমরা ভালো করে শুনবে। আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, সর্বপ্রথম তোমরা 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখে যাবে যে তোমাদের শিক্ষা দর্শন কাকে বলে, এর প্রকৃতি পরিধি আলোচনা করা এবং শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক। এই যে প্রশ্নগুলো রয়েছে, শিক্ষা কাকে বলে, শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক, এই প্রশ্নটা ভালো করে দেখবে। ঠিক তেমনভাবেই শিক্ষা সমাজবিদ্যা কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ঠিক তেমনভাবেই শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই যে তিনটা প্রশ্ন বললাম, একটা প্রশ্ন পরীক্ষায় 100% থাকবে। কি কি বললাম? যে শিক্ষা দর্শন কাকে বলে, এর প্রকৃতি পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, এডুকেশন সাইকোলজি, এর প্রকৃতি পরিধি আলোচনা করো। শিক্ষা সমাজবিদ্যা, এডুকেশন সোশ্যালজি, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তিনটা প্রশ্ন ভালো করে দেখে যাও, পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই কমন আসবে। এরপরে তোমরা 4 নম্বরে যে প্রশ্নটি দেখবে বড় প্রশ্ন হিসাবে, যে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, যে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার কি সম্পর্ক রয়েছে। 5 নম্বর তোমরা দুটো থিওরি পড়বে, পিয়াজেটের থিওরি এবং এরিকসনের থিওরি যে রয়েছে সেই থিওরিটা দেখে যাও। একটি প্রশ্ন কমন রয়েছে, হয় পিয়াজেট নয় হয় এরিকসন। এরিকসন যদিও এর আগের বার এসেছিল, তো পিয়াজেটটা একটু ভালো করে দেখে যাবা তোমরা, কমন রয়েছে। এবং এখান থেকে আমি আরেকটি প্রশ্ন তোমাদের বলবো যে একজন শিক্ষকের মনোবিদ্যা জ্ঞান কতটা জরুরি। যে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগের বারও এসেছিল যে একজন শিক্ষকের মনোবিদ্যা জ্ঞান থাকা কতটা জরুরি। হাউ টু সাইকোলজি নলেজ ফর এ টিচার। ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নগুলো বললাম আমি, এগুলো তোমরা পেপার 1-এর জন্য 12-এর জন্য দেখে যাও। 6-এর জন্য তোমরা কি প্রশ্ন দেখবে, সেমভাবে যে প্রশ্নগুলো আমরা পড়লাম, যে প্রকৃতি পরিধি, এদের মধ্যে সম্পর্কগুলো দেখে যাবে। শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। এই ধরনের প্রশ্নগুলো তোমরা এখান থেকে অবশ্যই পড়বে। ঠিক আছে, রিলেশন থেকে প্রশ্ন একটি থাকবেই, নেচার স্কোপ থেকে একটা প্রশ্ন থাকবেই, থিওরি থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। এরপরে আমরা যে সাইকোলজির যে বিভিন্ন মেথডগুলো রয়েছে, যেমন হচ্ছে কেস স্টাডি, অবজারভেশন, ইন্টারভিউ, এই তিনটার মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে, হয় কেস স্টাডি, না হয় ইন্টারভিউ, না হয় অবজারভেশনস। 6-এর জন্য ভালো করে এখান থেকে পড়ে যাবে। এরপরে তোমরা দেখবে যে ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আগের বারের জন্য কমন ছিল, এবার আসবে পরীক্ষায়। ইন সার্ভিস, প্রি সার্ভিস এর আগের বার এসেছে, এই বছরের জন্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কমন রয়েছে, কিন্তু তোমরা প্রি সার্ভিস এবং ইন সার্ভিসটাও দেখে যাবে। ডিফারেন্স বিটুইন প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে তোমরা আমরা লাস্ট ইউনিট থেকে আলোচনা করছি, যে লাস্ট ইউনিট থেকে আমরা কি দেখব, কনসেপ্ট, মিনিং, নেচার, টিচার এডুকেশন, যে কনসেপ্ট, নেচার এবং স্কোপ যে টিচার এডুকেশনে রয়েছে সেটা দেখব। ম্যাক্সিমাম অফ টিচিং, ঠিক আছে, যে ম্যাক্সিমাম অফ টিচিং, এই প্রশ্নটাও কমন রয়েছে। এবং লাস্ট প্রশ্ন আমি 6-এর জন্য বলছি, রোল অফ আইসিটি ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কি ভূমিকা রয়েছে, রোল অফ আইসিটি ইন এডুকেশন। এই যে প্রশ্নগুলো রয়েছে 6-এর জন্য, এই প্রশ্নগুলো পড়ে যাও, পরীক্ষায় অবশ্যই কমন পড়বেন। এরপরে 3-এর জন্য আমরা কি দেখবো, দেখো প্রত্যেকটা ডেফিনেশন পড়ে যাও, 4টা ডেফিনেশন থেকে বা মিনিং থেকে প্রশ্ন এসেই যাবে। মিনিংগুলো কি পড়বো, মিনিং অফ এডুকেশন বা ডেফিনেশন অফ এডুকেশন একই জিনিস, এন্টারমোলজিক্যাল মিনিং অফ এডুকেশন একই জিনিস, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, যে এডুকেশন শব্দটি কোথা থেকে এসেছে, এডুকেয়াল ল্যাটিন শব্দ, এই যে প্রশ্নটা রয়েছে এটা ভালো করে পড়বেন। তারপরে আমরা দেখব মিনিং অফ এডুকেশন ফিলসফি, শিক্ষা দর্শন। 3 নম্বরে আমরা দেখব মিনিং অফ এডুকেশন সাইকোলজি, শিক্ষা মনোবিদ্যা। এরপরে দেখব মিনিং অফ এডুকেশন সোশ্যালজি, শিক্ষামূলক সমাজবিদ্যা। ঠিক আছে, মিনিং অফ টিচার এডুকেশন বা ডেফিনেশন অফ টিচার এডুকেশন। এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা দেখে নিব ভালো করে। এবং বড় প্রশ্নই ছোট প্রশ্ন আমরা একটু দেখে নিব, যে যেমন আমরা বলেছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্স যে রয়েছে, তাহলে আমরা ওখান থেকে ওটা পড়তে পারি, হোয়াট ইজ দ্য গ্রোথ, হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট, হোয়াট ইজ দ্য ইন সার্ভিস, হোয়াট ইজ দ্য প্রি সার্ভিস। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন থাকবে। এবং এরিকসন, পিয়াজেট,
এবং বান্দুরার যে সোশ্যাল লার্নিং থিওরিটা রয়েছে, থিওরিগুলো পড়ে যাও, ঠিক আছে? থিওরিগুলো পড়লে তোমাদের 3, 6, 12তে পাবে, 3টা থিওরি পড়ে যাও, বান্দুরা, এরিকসন আর পিয়াজেট, এবং প্রত্যেকটার স্কোপ, নেচার এবং রিলেশন, তাহলেই তোমাদের সিলেবাস এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী সময় পেপার 2 যেগুলো রয়েছে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।